হবে, শুধু লম্বালম্বি লম্বালম্বি হলেই হবে। শুধু স্কেচটা আমাকে দিয়ে দিও। আচ্ছা, ওমাইসা আর মিরাজের ফ্রেম বানানো হয়েছে না? আজকে তো তেমন কেউ জয়েন করলো না। আচ্ছা, এই সময় কি তোমাদের সমস্যা হচ্ছে ক্লাস করা? সময় কি চেঞ্জ করা লাগবে? ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ফ্রেমটা? আচ্ছা, তোমার ফ্রেম বানিয়েছো? ওকে, ঠিক আছে। তো সবার প্রথমে কি করতে হবে? আমাদের মাঝখানে একটা দাগ টানতে হবে। তো আমরা মাঝখানে একটা দাগ টেনে দেবো, এই যে দাগ টেনে দিলাম। আচ্ছা, দাগ টেনে দিলাম। দাগ টানার পরে কি করতে হয়? আমরা যে দূরের গাছপালা দেখাবো, এটার তো কোনো ছাড়াছাড়ি নাই, এটা থাকবে। দৃশ্য হইলে এটা থাকবে। শুধুমাত্র একমাত্র সমুদ্র দৃশ্য যদি হয় তখন কি হয়, যে এই গাছপালা দেখা যায় না। সমুদ্র সরাসরি পানি আর আকাশের সংযোগ থাকে। আচ্ছা, গাছপালা দিয়ে দিলাম। এবার আমরা গ্রাম দেখাবো, দূরের গ্রাম। নিচে কাছে কিছু দেখাবো না। নিচে কাছে একটা নৌকা বাঁধা দেখাবো, যেখানে একটা ঘাট আছে, একটা নৌকা বাঁধা আছে, ওই নৌকাটা বড় করে দেখাবো। আর দেখাবো কি, যে দূরে একটা গ্রাম। তো দূরের গ্রামটা আমরা এভাবে দেখাতে পারি। আচ্ছা, এই যে আমি একটা মাটির অংশ কাটলাম, তাই না? ঝাপসা দেখা যাচ্ছে। এটা ওয়াইফাই এর জন্য, যে রুমে ক্লাস নিচ্ছি সে রুমটা অনেক দূরে, তো ওয়াইফাই রাউটার থেকে, এই জন্য। আচ্ছা, আমি গাঢ় করে দিচ্ছি, গাঢ় করে দিলে তোমরা দেখতে পাবা। তো ইচ্ছা মতো একটা মাটি কেটে নেব। তো এটা হয়ে গেল আমাদের মাটি। এখন এই মাটিটাকে আমরা একটু মোটা করে দিব। কেননা যে এই মাটিটাকে আমরা সামনে থেকে দেখছি, আর সামনে থেকে কিছু দেখতে গেলে কি হয়, যে কতটা উঁচুতে মাটিটা আছে, অর্থাৎ এটা পানি থেকে এতখানি উঁচুতে মাটি শুরু হয়েছে, তার মানে এটুকু উচ্চতা, মাটির উচ্চতা, এইটা দেখাতে হবে যখন আমরা সামনে থেকে কিছু দেখব। ঠিক আছে, এ পর্যন্ত কি হয়েছে তোমাদের দুজনের? ওমাইসা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এখানে আমরা অল্প একটু মাটির একটা অংশ দেখাবো, ছোট একটা মাটির অংশ দেখালাম। দেখানোর পরে এখানে আমরা একটা খুঁটি গাড়বো। এটা হলো একটা ধরো গ্রাম বা একটা পাড়, নদীর পাড় কিনারা, সেখানে নৌকা খুঁটিতে বাঁধা আছে। আচ্ছা, যে খুঁটি গেড়ে দিলাম। খুঁটি গেড়ে দেওয়ার পরে এখানে যে আমরা নৌকাটা দেখাবো, সেই নৌকাটা একটু বড় এবং সুন্দর হবে। এটা দৃশ্যের মূল নৌকা, বড় এবং সুন্দর করে দেখাতে হবে এই নৌকাটা। তো আমরা নৌকা তো সবাই আঁকতে পারি, এমন তো মনে হয় না কেউ আছো যে নৌকা আঁকতে পারো না। স্যার, হ্যাঁ বলো। রায়ান দুইটা, রায়ান একটা হচ্ছে ক্লাস 6 আর একটা হচ্ছে ছোট। হ্যাঁ, ছোটটা। হ্যাঁ, কি হয়েছে? ছোট রায়ানের সাথে আজকে আমাদের কি হয়েছে, আনএক্সপেক্টেডলি আমার সাথে আমাদের হচ্ছে। তারপর মানে তাই চিনতে পারছো? ওটাও তো চিনতে পারি নাই, কিন্তু আমি জানি কি কথা বলছি না, এরপরে আমাকে চিনতে পারছি। তুমি চিনলা কিভাবে? ওকে দেখছো? প্রথম থেকে ক্যামেরা দেখা গেছে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো। রায়ান বেশ কিছুদিন জয়েন করতেছে না। ঠিক আছে,
আচ্ছা মনে হয় ই করবে, রেকর্ডিং দেখতেছে। আচ্ছা, তো দেখো একটা নৌকা হয়ে গেল। এখন নৌকাটা নিচের দিকে আছে এই জন্য বড়। এটা তো আমরা এতদিনে বুঝে গেছি যে দৃশ্যের নিচের দিকে যেটা আঁকবো সেটা বড় হবে, আর দৃশ্যের উপর দিকে যেটা হবে সেটা ছোট। তা নিচের দিকে নৌকা আছে জন্য বড়। এখন এই নৌকাটা এখানে দিলে আরো ছোট হয়ে যেত, তাই না? এতখানি হয়ে যেত। ওকে, তাহলে আমরা নৌকা আঁকার পরে নৌকা থেকে একটা দড়ি নিয়ে গিয়ে এই বাঁশের সাথে পেঁচায় দিব। নৌকাটা বাঁধা আছে, ঠিক আছে। একটা বৈঠা দিয়ে দেব, যে মাঝি নাই কিন্তু বৈঠা তো থাকবে নৌকায়। তো এই যে বৈঠাটা নৌকার উপরে ফেলে দেওয়া আছে। এ পর্যন্ত আঁকানো হলে আমাকে একটু দেখায়ও। আমাকে দেখতেই পাচ্ছেন, কিন্তু আমার বাসায় শেষ, দেখি। আচ্ছা বৈঠা দিয়ে না, ওমাই স্যার আঁকানো হলে আমাকে দেখায়ও। এই যে আমাদের তো মনে হয় আমি ঘুমের রং দিয়ে তো আমার কোনো অভিজ্ঞতা নাই। ইয়ে তো, ওমাই স্যার কি নৌকা আঁকতে পারছো? আচ্ছা, হ্যাঁ দেখাও। দেখো, হ্যাঁ দেখাও। দেখি নিচের দিকটা আমি দেখতে পাচ্ছি না। দেখি মিরাজ, নৌকাটা আমি দেখতে পাচ্ছি না। নিচে করো একটু ক্যামেরা। হ্যাঁ এই তো পেয়েছি। আচ্ছা মিরাজ, এই যে এইটা দিয়ে দাও, এই যে বাঁকা বাঁকা করে দুইটা করে করে দাগ, এটা দিয়ে দাও। হ্যাঁ দেখি। ও বাহ, সুন্দর হয়েছে। ওমাই স্যারটা ঠিক আছে, দাগও দিয়েছো, ধন্যবাদ। আচ্ছা, তাহলে নৌকা হয়ে গেল। মাঝি, মাঝি তো নাই, কেননা যে নৌকা তো বাধা আছে, এখন নৌকা তো চলতিছে না, তাহলে মাঝি কি করবে, তাই না? এবার আমাদের কাজ হলো, এই যে মাটি আঁকলাম, এখন মাটিতে তো গাছপালা দিতে হবে, তাই না? তো এইখানে আমরা গাছপালা, ঘর দিব। তো এখানে যেটাই আমরা দেই না কেন আকারে কিন্তু ছোট হবে, কেননা এটা দূর। আমরা কি জানি যে দৃশ্যে যত উপরে তত দূরে, তাহলে এটা তো উপরের দিকে না। দেখো নৌকা এত নিচে, এতখানি দূরে, তাহলে আমাদের এখানে অবশ্যই ছোট করে ঘর রাখতে হবে। তো আমরা ছোট করে একটা ঘর এঁকে দেব। এই যে একটা ঘর না এঁকে আমরা পাশাপাশি দুইটা ঘর রাখবো। এই যে একটা ঘর হয়ে গেল, দেখো ছোট, অনেক ছোট একটা ঘর হয়ে গেল। এই যে পাশে একটা জানলা দিয়ে দিলাম, হইলো। এখন ঠিক তার সামনে আরেকটা ঘর রাখবো। তাহলে দুইটা ঘর একসাথে থাকলে কি হবে, দেখতে একটু সুন্দর লাগবে। যে একটা ঘর অনেক ফাঁকা জায়গা থেকে দুইটা ঘর পাশাপাশি আছে, ধরো একই মানুষের দুইটা ঘর। তো এই যে 2 নাম্বার ঘর আমরা ওর সামনে দিয়ে দিলাম। তবে দেখো যে 2 নাম্বার ঘরটা কিন্তু একটু উঁচু থেকে শুরু করেছি, অল্প একটু উঁচু থেকে শুরু করেছি। তোমরা উঁচু থেকে না শুরু করে একদম পাশাপাশিও দিতে পারো, এটা তো ইচ্ছা, সমস্যা নাই। তো আমরা দুইটা ঘর এঁকে ফেলছি, ঘর সবাই পারো। এবার গাছ, তো এখানে আমরা একটা তাল গাছ তুলে দিব। এই যে লম্বা গাছ উঠে গেল, চিকন করে উঠে গেল, গাছটা চিকন করে উঠে গেল, উঠে গেল। যাওয়ার পরে কি হবে, যে তাল গাছ আঁকানো ভুলে গেলে আমাকে বলবা, হ্যাঁ আমি শেখাই দিব। এমনি সবাই পারো তো এগুলা, এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাচ্ছি না, কেননা এগুলা তো সবাইকে করাইছি আগে, পারবা সব। একটা তাল গাছ দিয়েছি, এখানে আরেকটা তাল গাছ দিব, যেটা ঘরের পিছে আছে, মানে ঘরের পেছনের অংশে মাটিতে তাল গাছটা আছে।
দুইটা তাল গাছ হয়ে গেল। এবার একটা এমনি গাছ দিবে। এখন তাল গাছ উঁচু হয়, লম্বা হয় বেশি, হ্যাঁ। নর্মাল গাছ দোতলার সময় হয়, তাল গাছ 3 তলা পর্যন্ত হয় এবং চিকন হয়। আচ্ছা, এই জন্য কিন্তু আমরা তাল গাছটাকে লম্বা করে দিয়েছি। তো এবার কি করতে পারি, একটা স্বাভাবিক একটা ঘরের পাশে একটা খেরের পেলা দিতে পারি। মানে কি, আমরা দৃশ্যটাকে জাস্ট সাজাচ্ছি একটু। এখন সাজানোর উপাদান তো অল্প, তাই না? গাছ, ঘর আর খেরের পেলা দিতে পারি, এগুলাই তো সাজানোর উপাদান। এখন এখানে গ্রামে রাস্তা তো গাড়ি ঘোড়া দেওয়া যাবে না, ওটা মানানসই হবে না, তাই না? একটা রাস্তা দিতে পারি, এই যে একটা রাস্তা নদী পর্যন্ত চলে আসছে। তোমরা কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করো, হ্যাঁ। একটা রাস্তা দিলাম, নদী পর্যন্ত একটা রাস্তা চলে আসছে ঘর থেকে। এই যে এপাশে অনেক ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, তো তোমরা যদি চাও যে এখানে ফাঁকা আছে, এখানে কিছু দেবো, তো কি দেওয়া যায়? গাছ দিতে পারো, ঘর দিতে পারো। তো আমি এখানে আরেকটা ঘর দিচ্ছি আরো উপরে এবং আরো ছোট করে। মানে আমরা দৃশ্যটাকে সাজাচ্ছি। এখন সাজাচ্ছি, ঠিক আছে, শুধু একটা নিয়ম মেনে সাজাতে হয় যে উপরে যেটা আঁকবো সেটা ছোট, নিচে যেটা আঁকবো সেটা বড়। এই নিয়মটা মেনে আমরা ইচ্ছা মতো সাজাতে পারি। একটা ঘর দিলাম, এই ঘরের ঠিক পাশ দিয়ে একটা গাছ তুলে দিলাম। এখন গাছ পারো না এমন তো কেউ থাকবে না, সবাই পারো গাছ। তা আমি গাছটা তাইলে আমি নিজের মতো করে এঁকে নিচ্ছি, তোমরাও নিজের মতো করে এঁকে নাও। গাছ হয়ে গেল। এখন এখানে আমরা আর কিছু দিতেও পারি, নাও পারি, দিলাম না, অনেক কিছু দিয়ে ফেলছি। এখানে কিন্তু আমাদের সুন্দর একটা দৃশ্য হয়ে গেছে। এবার কি করব, একটা সূর্য যে ডুবে যাচ্ছে অর্থাৎ নিচের দিকে আছে, যে এখানে আমরা একটা সূর্য দিয়ে দেব। সূর্য ডুবে যাচ্ছে, তার মানে কি আকাশের অবস্থা হবে কমলা হলুদ। কিন্তু শুধু আকাশের নিচের দিকটা, আকাশের উপর দিক হবে স্কাই ব্লু। এই আকাশটা একটু ভিন্ন। আকাশ দেখো অনেক লম্বা দেখা যাচ্ছে, তার মানে আকাশের অনেকটা অংশ দেখতে পাচ্ছি আমরা। সেজন্য আকাশের এই নিচের দিকটা আশপাশে, সূর্যের আশপাশে হবে কমলা এবং হলুদ, এবং উপরের অংশে হালকা স্কাই ব্লু। তোমাদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখায়, তারপরে দেখি কয়টা রং পাওয়া যায়। স্যার হয়েছে। দেখি। ভাইয়া, এইটা তাল গাছ তো আমার ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ, দেখাচ্ছি। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে মিরাজ। তাল গাছের নিচে এভাবে ঘাস দিয়ে দাও, ঘিজিমিজি করে ঘাস দিয়ে। ওকে স্যার। স্যার আমার এখানে না জায়গা নেই, তুমি কি বাসা না দিলেও হবে? হ্যাঁ, হবে। ভাবে একটা কাটা কাটা, আবার উপরে একটা কাটা কাটা, আবার ভাবে একটা কাটা কাটা। হ্যাঁ, বাসা না দিলে হবে। ঠিক হয়েছে। আচ্ছা ওমাইসা, একটু দূর থেকে দেখাও তো। হ্যাঁ ওমাইসা, হয়েছে হয়েছে। তবে একটা কাজ করো, এই যে এখানে যে ঘরটা দিয়েছো না, ঘরের ঠিক পাশে যে এইটা, এটা তুমি এভাবে বাঁকায় না দিয়ে সোজা দিয়ে দাও। এটা ঘরের একদম সাথে লেগে যাচ্ছে, তো যেভাবে দিয়েছো এটা সোজা এদিকে টান দিয়ে দাও, এভাবে না বাঁকিয়ে, তাহলে একটু জায়গা পাবা। কেননা ঘরের ঠিক, স্যার এটা এতটুকু? হ্যাঁ এই যে এটা, এটা দেখো বাবা, এটা নদীরটা, নদীর রং দেখো, এটা এটা দেখতে পাইছো? ইয়েস স্যার। হ্যাঁ, এটা তুমি বাঁকাইছো, এটা না বাকি এটা নিচ দিয়ে এভাবে দাগ দিয়ে দাও, এইভাবে। বুঝতে পারছো? এটা মুছে ফেলো। হ্যাঁ মিরাজ, কি বললা বুঝিনি। স্যার এবার আমরা রং করব। তা চলো আমরা রং শুরু করি। আমি তো সম্পূর্ণ করতে পারবো না, যেহেতু বেড়াতে আসছে, যে বললাম যেখানে যে কয়টা রং আছে, মানে রং সবই ছিল, হারায় ফেলছে ছোট ভাই। তাও ভাইয়া বেশি কিছু আনতে হবে? তো আমরা শুরু করব আকাশ দিয়ে। আকাশ রং করা দিয়ে আমরা শুরু করব। তো আমরা আকাশের জন্য নিচ্ছি নীল রং, গাঢ় যে নীল রং সেটা নিচ্ছি। হ্যাঁ, গাঢ় নীল রং নিচ্ছি। আর যে একটু হলুদ রং নিচ্ছি, আর এই যে একটু কমলা রং নিচ্ছি। আচ্ছা, তাহলে নীল রং, হলুদ রং, কমলা রং, এটা দিয়ে আমরা আকাশ এবং নদী রং করে ফেলবো। তোমরা এই তিনটা রং নেওয়া শেষ হলে আমাকে জানাইও।
স্যার নীল রং কি সবচেয়ে গাঢ়? হ্যাঁ, সবচেয়ে গাঢ়টা নিব, সবচেয়ে গাঢ়টা নিব। আচ্ছা, সোমাইসা কি রং নিয়েছো? স্যার কি কি কালার নিব? গাঢ় নীল, কমলা, হলুদ। গাঢ় নীল, কমলা তো নেই। কমলা নাই, লাল আছে, লাল। লাল কমলা না থাকলে লাল নিবা। কি কালার নিয়েছেন তো? হ্যাঁ বাবা বলো, বুঝিনি। আপনি কি ডার্ক কালার নিয়েছেন? হ্যাঁ, ডার্ক ব্লু, অরেঞ্জ, ইয়েলো। আচ্ছা, তো দেখো সবার প্রথমে আমরা গাঢ় নীল রংটা নেব। হ্যাঁ, গাঢ় নীল রং নেব, গাঢ় নীল রং। নীল রংটাকে অনেক হালকা করে উপরের দিকে দেব, আকাশের উপরের দিকে একদম আলতো ভাবে। দেখো কত দূরে ধরছি, দূরে ধরে আলতো ভাবে শুধু টাচ করাচ্ছি। হ্যাঁ, কোনো প্রেসার দিচ্ছি না, কিন্তু নীল রং যদি চাপ দেই তাহলে তো অনেক গাঢ় হয়ে যাবে না। আমাদের তো গাঢ় দরকার নেই, হালকা দরকার। তো একদম হালকা করে শুধু রংটাকে ধরে আছি এবং কাগজের সাথে ঘষা দিচ্ছি। এর ফলে যেরকম হচ্ছে হলো। আচ্ছা, উপরের দিকে কিছুটা অংশ দেওয়ার পরে আমরা জায়গায় জায়গায় একটু করে নীল রং দেব, সব জায়গায় না। এই যে এখানে একটু দিলাম, এখানে একটু ফাঁকা রেখে আবার এখানে একটু দিলাম। হ্যাঁ, দেখো এলোমেলো ভাবে দিচ্ছি, কিন্তু এটা তোমাদের নিজের মতো করে দিবা। তোমরা সব জায়গায় না দিয়ে কিছু জায়গা ফাঁকা রেখে রেখে নীল রং দিবা, কিছু জায়গা ফাঁকা রেখে রেখে ইচ্ছা মতো জায়গাতে। কোনো নির্দিষ্ট জায়গা নাই, কেননা আকাশে মেঘের কোনো ঠিক ঠিকানা নাই। তো আমরা এই যে ইচ্ছা মতো জায়গাতে যেখানে মন চাচ্ছে সেখানে নীল রং দিচ্ছি, কিন্তু হালকা ভাবে, গাঢ় করছি না। হ্যাঁ, তো আকাশের উপরের দিকটা এভাবে দিলাম। তো আকাশের উপরের দিকটা দিয়েছি সূর্যের ঠিক কিছুটা উপর পর্যন্ত, কেননা এত বড় আকাশে সম্পূর্ণ আকাশ তো আর হলুদ কমলা হবে না। হলুদ কমলা হবে শুধুমাত্র আকাশের নিচের অংশ, যেটা সূর্যের আশপাশে থাকবে। আচ্ছা, এভাবে এটা হালকা করে রং করার পরে এবার হাত দিয়ে একটু ঘষে দিতে হবে। দেখো হাত দিয়ে ঘষে দিচ্ছি, এটা টিস্যু পেপার দিয়েও করা যায়। ওকে, এটা হয়ে গেলে আমাকে একটু দেখাও। স্যার হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ ক্যামেরাটা বেশি গাঢ়। হ্যাঁ মিরাজ, আর একটু নিচ পর্যন্ত দাও, আর একটু নিচে দাও। উপরেরটা বেশি গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, উপরেরটা বেশি গাঢ় হয়ে গেছে, নিচের টুকু ঠিক আছে। উপরেরটা দেখো তো একটু মোছা যায় কিনা। রাবার দিয়ে না হলে যে স্কেল দিয়ে একটু চেঁচে ফেলো, তো দেখো হালকা হয়ে যাবে। সম্পূর্ণ আকাশের রং একরকম হবে। হ্যাঁ, গাঢ় বেশি বা হালকা হবে না। এই যে হাতের আঙুল দিয়ে ঘষে দিলে এটা একটু একটু ছড়ায় যাবে, একটু একটু ছড়ায় যাবে, কিছুটা ব্লেন্ড হবে। এখানে আমরা অন্য রং দিয়ে ব্লেন্ড করব না, সম্পূর্ণটা এই যে হাতের আঙুল দিয়ে ঘষে ঘষে, বা টিস্যু দিয়ে ঘষতে পারো, টিস্যু দিয়েও ব্লেন্ড করা যাবে। আচ্ছা, ওমাইসা আকাশ হয়ে গেলে। হ্যাঁ দেখি। স্যার এবার হয়েছে। ও বাহ, ওমাইসা তো সম্পূর্ণ আকাশ করে ফেলছো। আচ্ছা ঠিক আছে, ওমাইসা হাত দিয়ে ঘষে দাও,
হয়েছে মিরাজ, হয়েছে। ওমাইসা হাত দিয়ে ঘষে দাও। হ্যাঁ, ঘষেছি। ঘষেছো, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। আমার ক্যামেরার রং বেশ তাহলে ঘষা লাগবে। না, আমার কাছে না মনে যায় yellow color আর red color পাচ্ছি। সমস্যা নাই বাবা, সমস্যা নাই। স্কাই কালার, স্কাই নীল রং দিলেও হবে, সমস্যা নাই তো। মিরাজ এবার দেখো কমলা রং। এবার কমলা রঙের পালা। কমলা রংটা একদম হালকা ভাবে, একেবারে আলতো ভাবে, যেভাবে নীল রং দিয়েছি সেভাবে কমলা রং। যেভাবে নীল রং দিয়েছি অর্থাৎ কিছু কিছু জায়গাতে, সব জায়গায় তো দেইনি তাই না? কমলা রঙও ওই একই ভাবেই দেবো, কিছু কিছু জায়গাতে, সব জায়গায় দেবো না। তোমার ইচ্ছা মতো তুমি কিছু কিছু জায়গাতে। ততক্ষণ পর্যন্ত গাছপালা হ্যাঁ, গাছপালা রং করা শুরু করো। হ্যাঁ, গাছপালা, দূরের গাছপালা গাঢ় সবুজ, এই যে মাটি টিয়া রং দেওয়া শুরু করো। আচ্ছা দেখো মিরাজ কি করছি, জায়গায় জায়গায় অরেঞ্জ কালার দিচ্ছি, অনেক হালকা ভাবে, এলোমেলো ভাবে, ঠিক আকাশে যেভাবে করেছি সেভাবে। কোনো নির্দিষ্ট জায়গা নাই, যেখানে ইচ্ছা যেখানে মন চাচ্ছে দিচ্ছি, যেখানে মন চাচ্ছে না দিচ্ছি না। আচ্ছা দিলাম। দেওয়ার পরে কিছুটা আকাশ দিয়েছি তাই না? এলোমেলো ভাবে দেওয়ার পরে এবার যেখানে আমরা দেইনি সেখানে আমরা হলুদ রং দেব। আচ্ছা হলুদ রং দিচ্ছি, ইয়েলো কালার। তো হলুদ রংটা আমরা যেখানে কিছুই দেইনি সেখানেও দিচ্ছি, আবার অরেঞ্জ কালারের উপর দিয়েও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু খেয়াল করো। যেখানে কিছুই দেইনি, সাদা আছে, সেখানেও দিচ্ছি, অরেঞ্জ কালারের উপরেও দিয়ে দিচ্ছি, তবে সব জায়গাতে না, এটা ইচ্ছা মতো দিচ্ছি। আর অবশ্যই হালকা করে, হালকা করে দিতে হবে, একদম আলতো ভাবে, গাঢ় করা যাবে না। এখানে আমরা আগে হলুদ কালার অনেক গাঢ় করে দিয়েছি, কমলা রং হালকা করে দিয়েছি, ওইটা একরকম টেকনিক। আর এটা হলো আমরা হাত দিয়ে ব্লেন্ড করবো, তো এই জন্য এখানে আমরা কোনো রঙই হালকা করে গাঢ় করে দিব না, সব রং হালকা ভাবে দিব। আচ্ছা হালকা ভাবে দেওয়ার পরে এবার একটু হাত দিয়ে ঘষে দেখবো কেমন হয়। তারপরে আমরা চাইলে আরেকটু রং দিতে পারি, লেয়ার বাড়াতে পারি। তবে প্রথমে একটা লেয়ার দেওয়ার পরে আগে হাত দিয়ে ভালোভাবে ঘষে দেখবো যে রংটা কেমন হচ্ছে। এই যে দূরের গাছপালা এগুলার উপর দিয়ে দিয়ে দিলেও সমস্যা নাই, হলুদ তো, হলুদ সবুজ সমস্যা হবে না। ওকে, এ পর্যন্ত করা হয়ে গেলে আমাকে জানিও। আচ্ছা এরপরে কাজ আসবে আমাদের রাবারের। এবার রাবার দিয়ে হালকা ভাবে এই যে নীল রং এবং হলুদ রঙের মাঝখানে যে রেখাটা, সেটা হালকা ভাবে কিছু কিছু জায়গায় মুছে দিতে হবে, যেন দুইটা রঙই পাতলা হয়ে যায়। রাবার দিয়ে যদি আলতো ভাবে আমরা এভাবে ঘষা দেই তাহলে কি হবে, রঙের একটা পরত উঠে দৌড় মারবে, ঠিক আছে, সম্পূর্ণ রং উঠবে না, রংটা হালকা হয়ে যাবে। তো আমরা এভাবে ঘষা দিচ্ছি কোথায়, যেখানে নীল এবং হলুদ বা নীল এবং কমলা একসাথে মিলে গেছে সেই জায়গাটায়। হ্যাঁ, সেই জায়গাটায় হালকা করতে হবে। তো এই জন্য আমরা রাবার দিয়ে যদি একটু ঘষতে থাকি আস্তে আস্তে, তাহলে কি হবে, আস্তে আস্তে রঙের একটা পরত উঠে যাবে। এখানে আস্তে আস্তেই করতে হবে, এখানে জোরে জোরে ঘষা দিলে ভালো হবে না, সম্পূর্ণ রং উঠে যেতে পারে। তো আস্তে আস্তে আলতো প্রেসারে আমি রংটাকে হালকা করে ফেলছি কোথায়, যেখানে হলুদ এবং লাল মিলে গেছে। এরপরে আমি এই যে হলুদ যেখানে দিয়েছি সেখানে কিছু কিছু জায়গাতে একটু হালকা করে দিচ্ছি। এখন কিছু কিছু জায়গাতে হালকা করছি যে ওখানে মেঘের স্তর থাকতে পারে এই জন্য, কিছু কিছু জায়গাতে। এবং আকাশেও তো আমরা কিছু কিছু জায়গাতে তো ফাঁকাই রেখেছি, ওই সমস্ত জায়গাতে আমি একটু হালকা করে একদম আলতো প্রেসারে, এখানে আলতো প্রেসারে একটু মুছে মুছে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ আকাশে মেঘ থাকলে কি হয়, যে আকাশটা সাদা দেখা যায় তাই না, মেঘ থাকলে সাদা দেখা যায়, আর মেঘ না থাকলে নীল দেখা যায়।
তো ওই যে হালকা করে মুছে দিচ্ছি, ওখানে মেঘের একটা চাপা স্তর থাকতে পারে, এই জন্য ওটা হালকা দেখা যাচ্ছে। তারপরে আমরা হাতে আরেকটা আঙ্গুল দিয়ে আবার এটাকে ব্লেন্ড করে ফেলবো, তাহলে আমাদের আকাশটা কিন্তু মোটামুটি ভাবে রেডি। স্যার হ্যাঁ বলো। এটা কি, এটা দারচিনি কি করতে হবে? আবার বলো। স্যার এটা মাটি কি করতে হবে? ডাটি ব্রাউন কালার, ব্রাউন কালার। হ্যাঁ মিরাজ বলো। স্যার এরপরে থেকে আমি সবগুলো রং করা শুরু করবো। হ্যাঁ শোনো, এভাবে নদীটাও করতে হবে, একইভাবে আমি নদীটাও করে ফেলি। হ্যাঁ একইভাবে দাও, একইভাবে বলতে কি যে উল্টা, কিন্তু নদীতে নিচের দিকে এই হবে, স্কাই ব্লু হবে, ব্লু কালার। হ্যাঁ না, প্যাস্টেল কালার। নিচের দিকে দেখো, নদীতে নিচের দিকে হবে নীল রং, নিচের দিকে হবে নীল রং, আর উপরের দিকে যে এইভাবে হলুদ এবং কমলা। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। না না, সমস্যা নেই, দিয়ে দাও। দেখো নিচের দিকে কি করছি, নীল রং। নদীতে উল্টা হয়, নিচের দিকে নীল রং দিচ্ছ, এটা আমরা এই করবো নদী। তুমি সম্পূর্ণ নদীটাই ই করবে, নীল রং করবে। তুমি যেহেতু আকাশ নীল রং করেছো, সম্পূর্ণ নদীর নীল রং হবে। যেভাবে একটু হালকা হালকা ফাঁকা রেখে করেছেন ওইভাবে? না না, নদীতে কোনো ফাঁকা রাখার দরকার নাই। পানি এবং আকাশ কিন্তু এক না। হ্যাঁ, পানি আলাদা, আকাশে মেঘ থাকে জন্য আকাশে ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু পানিতে তো আর মেঘ থাকে না। পানি একদম সম্পূর্ণ করতে হবে। দেখো নদীর ঠিক উল্টা হলো আকাশ, আকাশের নিচের দিকে সবুজ, সরি এটা কি কালার, কমলা হলুদ, নদীর উপরের দিকে কমলা হলুদ। ঠিক আছে, এবার হাত দিয়ে ব্লেন্ড করবো, ব্লেন্ড করার পরে একই ভাবে আমরা মুছে ফেলবো। হ্যাঁ মিরাজ বলো। ক্যামেরা বন্ধ হয়ে গেছে? উমাইসাও কি ক্যামেরা বন্ধ দেখতে পাচ্ছো? মিরাজ নেট প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে এখনই, একটু ওয়েট করো। আচ্ছা, নেটের জন্য এরকম হয়। দেখো নদীতেও ঠিক একই ভাবে জয়েনিংটা, আকাশের নীল এবং কমলার যে একটা রেখা, সেইটা আমরা হালকা করে দিচ্ছি, দুটাই, নীলেরটাও হালকা করে দিচ্ছি, কমলারটাও হালকা করে দিচ্ছি একইভাবে। হ্যাঁ, চেঞ্জ নাই। শুধু কি হচ্ছে যে আকাশটা সম্পূর্ণ রং করিনি, আকাশে ফাঁকা রেখেছি, আর নদীতে সম্পূর্ণ রং করছি, এই তো তফাৎ। তাহলে নদী আকাশ রং করা হয়ে গেল। আমার কাছে সবুজ রংটা নাই, তোমরা বাকি জিনিসগুলা রং করো। সবুজ সবুজ রাস্তা ব্রাউন, ঠিক আছে, সবুজ সবুজ রাস্তা ব্রাউন রং করো, রং করে আমাকে দেখাও। এই যে নদীতে কিছু কিছু জায়গাতে যে গাঢ় হবে, দাগ দাগ দিতে হবে, দাগ দাগ দিয়ে দিচ্ছি। নদীতে যেহেতু পানি স্রোত আছে, কিছু কিছু জায়গাতে দাগ দাগ দিতে হবে, সোজা সোজা দাগ, ডানে বামে দাগ। এই দাগটা দিলে কি হয়, যে পানি চলমান আছে বোঝা যায়। ঠিক আছে, দাগ দিয়ে আমরা আবার ব্লেন্ড করে দিচ্ছি। ঠিক একইভাবে কমলা রং দিয়ে ওইভাবে দাগ দাগ দিয়ে দেবো। দাগ দাগ দেওয়ার পরে ব্লেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের নদী এবং আকাশ রং করা শেষ। এই দৃশ্যটা যখন তোমরা সম্পূর্ণ কমপ্লিট করবা, তখন নদী আকাশ আরো সুন্দর লাগবে। হ্যাঁ, এখন কি যে ঘর বাড়ি গাছপালা সবুজ ছাড়া কোনো কিছু কিন্তু ভালো লাগে না। এই যে এটা যে রং করবে, এটা রং করবা, তখন দেখবা আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। আর আমাকে এই করো, রং করা শেষ হলে আমাকে দেখায় অথবা ছবি তুলে দিতে পারো। নদীতে আমি কিছু কিছু জায়গা চিকন ভাবে দাগানোর মতো করে মুছে দিচ্ছি। আচ্ছা,
লাইট গ্রিন আর টিয়া নাই, তাহলে অন্য রং দিয়ে করো। যে কি বলে ওই যে পেন্সিল কালার নাই, Yes, sir, আছে। পেন্সিল কালারের সবুজ রং দিয়ে করো, সমস্যা নাই, কিন্তু টিয়া না দিলে ভালো লাগবে না দৃশ্যটা। হ্যাঁ বাবা, আবার বলো। পেন্সিল কালারটা হারিয়ে গেছে। পেন্সিল কালার হারিয়ে গিয়েছে, তাহলে তো রং কিনতে হবে একটা। রং ছাড়া রং করবা কি হবে বলো? আচ্ছা, আপাতত আজকে যা থাকে সেটাতে যেটুক করা যায় করো। যেমন আমার কাছে সব কালার নাই, আমার কাছে আকাশ রং করার কালার ছিল, আমি আকাশ রং করছি। হ্যাঁ, তোমাদের কাছে যে কালারটা আছে আপাতত সেটা দিয়ে করো। এখন না থাকলে কি করবো? আচ্ছা মিরাজ, বাকিটা কিভাবে করতে হবে তুমি তো জানো না, কমপ্লিট করতে পারবা না? হ্যালো মিরাজ। জি স্যার। হ্যাঁ, বাকিটা কমপ্লিট করতে পারবা না? স্যার পারবো। আচ্ছা, কমপ্লিট করে বাবা একটু গ্রুপে ছবি দিও। স্যার। আচ্ছা উমাইসা, আমি তোমার কি কোনো প্রশ্ন আছে বাবা আজকের ক্লাস নিয়ে? স্যার। আচ্ছা, তাহলে তুমি যেটুকু রং করা যায়, যেটুকু রং আছে সেটুকু রং করে ছবি দিয়ে দিও। আমি আপাতত লিভ নেই। এটা কমপ্লিট করলে দেখবা অনেক সুন্দর লাগছে। ওয়ালাইকুম সালাম।